আপনি কি কখনো ভেবেছেন সোনালী ফুলের সমুদ্রের মাঝে প্রিয় মানুষটির সাথে হাঁটবেন, তাও আবার কলকাতার কাছেই? মাত্র কয়েক ঘন্টার দূরত্বেই আপনি পৌঁছে যাবেন যেখানে প্রতিটি মুহূর্তে প্রেমের আবেশ ছড়িয়ে আছে। আজ আপনাকে নিয়ে যাচ্ছি এক সিনেমার মতো সুন্দর সূর্যমুখীর মাঠে। হাঁটতে হাঁটতে সূর্যের আলোয় ঝলমল করা ফুলের মাঝে হারিয়ে যাওয়ার মতো অনুভূতি আর কোথাও পাবেন না। যেন এক নিস্তব্ধ স্বর্গীয় পরিবেশ। আর মাঝে মাঝে সেই শান্ত পরিবেশের মাঝে হারিয়ে যাওয়ার সময় আপনার মনকে জাগিয়ে দিয়ে যাবে দুরন্ত গতিতে কোনো রেলগাড়ি। আর চলুন আমার সাথে এক সিনেমার মতো সুন্দর সূর্যমুখীর মাঠে। নমস্কার সবাইকে, আবার স্বাগতম জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেলে। আজকের ভ্রমণটা খুবই স্পেশাল। কলকাতার কাছেই সূর্যমুখীর মাঠে একদিনের রোমান্টিক ট্রিপ। আমাদের যাত্রা সকাল সকাল শুরু হয় শিয়ালদাহ স্টেশন থেকে। আমাদের গন্তব্য দেউলা। সেই চলবার পথের ধারেই উঁকি দিচ্ছিল সোনালি রঙের ক্ষেতগুলো। ঘন্টাখানেক পরেই আমরা পৌঁছে গেলাম দেউলা স্টেশনে। তো বন্ধুরা, নেমে পড়েছি। প্রায় শিয়ালদা থেকে 1.5 ঘন্টা পরে নেমে পড়েছি দেউলা স্টেশনে। এখানে আগেও একবার এসেছিলাম। আপনারা সেই পুরোনো ভিডিও যদি দেখে না থাকেন, উপরে আই বটনে দেখে নেবেন। তা এইখানে যখন এসেছি, এইখানে আছে সেই আপনারা যেটা বললাম সূর্যমুখীর ক্ষেত। তা এই সময় সূর্যমুখীর ক্ষেত দেখাতে আজকে আমরা চলে এসেছি। আমার সাথে তো যে থাকে সাগর থাকে, আর আজকে আমার এক ছোটো ভাইয়ের মতো আছে পণ্ডিত, ও এসছে, আরও অনেকে এসছে। চলুন আস্তে আস্তে সেই ক্ষেতের দিকে এগিয়ে যাওয়া যাক। সূর্যমুখীর ক্ষেত? হ্যাঁ, অবশ্যই দেখব। কিন্তু সেখানে পৌঁছাতে গেলে সুন্দর গ্রামের মাঝখান দিয়ে যে যেতে হবে। সেখানে গাছের পাতার পেছনে উঁকি দেয় সূর্যি মামা। হাসিরা খেলা করে পুকুরের ধারে। ক্ষেতের পাশ দিয়ে ছুটে চলে যায় ট্রেন। সেই গ্রামকে ভালোভাবে না দেখলে মনে হবে যেন মশলা ছাড়া সব সিদ্ধ খাবার আপনার সামনে। ঠিক এগিয়ে যাচ্ছি, অসাধারণ হাওয়া তো লাগছে। আর চারপাশে দেখতে পাচ্ছি বিভিন্ন দূরে দূরে সেই সূর্যমুখীর ক্ষেত। বেশ অসাধারণ একটা ফিলিংস, সুন্দর জায়গা, গ্রাম্য পরিবেশ, আর তার মাঝে সূর্যমুখীর ক্ষেত। এমন একটা খেতে যাচ্ছি যে এত ভেতরে এই অঞ্চলে কেউ আসেনি। সেই জায়গাটাই এখন আমি পৌঁছে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। শুধু একটাই কথা বলবো, এই কষ্ট করে যখন আপনাদের জন্য আসছি, আপনার ওই চ্যানেলটাকে একটুখানি তুলে ধরুন, লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করুন, আর ছড়িয়ে দিন আপনাদের প্রিয় মানুষদের কাছে। চলুন এগিয়ে যাওয়া যাক। এগিয়ে চলেছি। পথের দুই দিকে গ্রাম বাংলার সুন্দর দৃশ্য। আর তারপর হঠাৎই সামনে খুলে যায় সোনালি এক দুনিয়া। যেদিকে তাকাবেন শুধু সূর্যমুখী আর সূর্যমুখী। মাঠে পা রাখতেই মনে হবে যেন সোনালি স্বপ্নের জগতে ঢুকে পড়েছেন। সূর্যমুখীগুলো সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। সে এক অপূর্ব দৃশ্য। হালকা হাওয়া, হলুদ ফুল আর গ্রামের শান্ত পরিবেশ, একেবারে নিখুঁত রোমান্টিক অনুভূতি। তাও আবার কলকাতা থেকে সামান্য দূরে। দেখতে পাচ্ছেন পৌঁছে গেছি সেই সূর্যমুখী খেতে। অসাধারণ, অপূর্ব লাগছে। এই জায়গাটা কিন্তু অনেকে আসে না, সামনে থেকে বিভিন্ন ক্ষেত থেকে চলে যায়। আমি কিন্তু আপনাদের জন্য এই ভেতরে, একদম অনেক ভেতরে খেতে নিয়ে এসেছি। চলুন এই জায়গাটা ভালো করে এক্সপ্লোর করা যাক শুধুমাত্র আপনাদের জন্য। চলুন দেখে নেওয়া যাক। এটা কাপলদের জন্য বা একদিনে ঘুরে আসবার জন্য একদম পারফেক্ট জায়গা। একসাথে হাঁটা, সুন্দর ছবি তোলা বা চুপচাপ বসে এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করা। প্রতিটা কোণ যেন এক একটা প্রেমের গল্প, এক একটা ছবির ক্যানভাস। এই ফুলের মাঝে হাঁটতে হাঁটতে মনে হবে সময় যে থেমে গেছে,
চারিদিকে হলুদ ফুল, মাথার ওপর সূর্য আর হালকা হাওয়া। সে এক অপার্থিব অনুভূতি। যখন মনে হবে নিস্তব্ধ এই পরিবেশের মাঝে হারিয়ে যাবেন, ঠিক তখনই এই ক্ষেতের পাশ দিয়ে দুরন্ত গতিতে এই শান্ত প্রকৃতিকে জাগিয়ে দিয়ে ছুটে চলে যাবে কোনো অশান্ত ট্রেন। তা জেগেই যখন উঠেছেন এই স্বপ্নের জগৎ থেকে, তখন জেনে নেওয়া যাক যে কিভাবে এখানে আসবেন। শিয়ালদহ স্টেশন থেকে ডায়মন্ড হারবারগামী ট্রেনে করে পৌঁছে যান দেউলা স্টেশন। আর স্টেশনের সামনেই এই সূর্যমুখী ফুলের অপরূপ জগৎ। সুন্দর প্রকৃতি তো দেখছেন, অসাধারণ সূর্যমুখীর ক্ষেত, কিন্তু জানেন কি এই সূর্যমুখীর অনেক গুণও আছে। শুধু ভোজ্য তেল নয়, এর থেকে যে ভিটামিন ই পাওয়া যায় তা আমাদের ত্বক ফর্সা করতে সাহায্যও করে থাকে, আমাদের শরীরের হাড় শক্ত করে এবং বাতের ব্যথা দূর করতেও খুব কার্যকরী। এছাড়াও আপনার মনকে শান্তও করে। দেখতে পাচ্ছেন পেছনে সূর্যমুখীর ক্ষেত। একটা কথাই মনে পড়ে গেল, রাঙিয়ে দিয়ে যাও গো এবার, যাও গো এবার যাওয়ার আগে। সত্যি কথাটা সত্যি অসাধারণ লাগলো। মনে পড়লো এই অসাধারণ এই সূর্যমুখীর ক্ষেতের সামনে এই হলুদের সমাবেশের মাঝে দুর্দান্ত ব্যাপার, অসাধারণ এক অনুভূতি যা বলে বোঝানো যাবে না। এই অনুভূতি বোঝার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে। চলে আসুন একটি বেলা, বেশ ভালো লাগবে। তবে হ্যাঁ, এই সূর্যমুখী ফুল থাকার আগে আগে কিন্তু আসতে হবে। সূর্য ডুবতে শুরু করলে মাঠটা আরো সুন্দর হয়ে ওঠে। সোনালি রং কমলা হয়ে যায় আর আকাশ যেন প্রেমের গল্প আঁকে। এক কাপ চা, গ্রামের শান্ত পরিবেশ। কখনো কখনো শান্তি লুকিয়ে থাকে খুব সাধারণ জায়গাতেই। সব সময় বড় ভ্রমণের দরকারও হয় না। তাই একদিনের ছোট্ট সফরই কখনো কখনো আজীবনের স্মৃতি হয়ে থাকে। শুধু একটাই কথা, ঘুরুন, ছবিও তুলুন, কিন্তু এই ফুল খেতে অকারণে ঢুকে ফুল গাছ বা ক্ষেত নষ্ট করবেন না। বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আগামী পর্বে। সাথে থাকুন আমাদের, আর দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট সাথে হাইপ দিতেও ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে আগামী পর্বে। সত্যি দিনটা কিভাবে শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। এবার এই সুন্দর প্রকৃতিকে ছেড়ে ফিরে যেতে হবে বাড়ির পথে। তবে এই অঙ্গীকার নিয়ে যে আপনাদেরকে আবার খুব তাড়াতাড়ি নিয়ে যাব এরকম কোনো সুন্দর প্রকৃতির মাঝে আগামী পর্বে। সাথে থাকুন আপনাদের এই প্রিয় চ্যানেলটির সাথে। ছড়িয়ে দিন এই ভিডিও আপনাদের প্রিয় মানুষদের কাছে। লাইক শেয়ার হাইপ দিতে এবং কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী পর্বে এরকম কোনো সুন্দর পরিবেশের মাঝে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।